শুক্র, শনি, রবি যে কোনো দিনই হোক, ঘরে গৃহিণীদের কিন্তু কোনো ছুটি হয় না, বরঞ্চ শুক্রবার দিন আরও একটু বেশি কাজ করতে হয়। সেই দিনটা খুবই ব্যস্ত থাকি। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটি হচ্ছে শুক্রবার দিনের। তো শুক্রবার যেহেতু একটু তো আয়োজন করতেই হবে, আর আমি যেহেতু ঘুম থেকে অনেকটাই লেট করে উঠি আর দুপুরে তেমন একটা সময় পাই না আয়োজন করার অথবা রান্না বান্না করার, তো আমি প্রতিদিন রাতে যেটা রান্না করি একটু বেশি করে রান্না করে রাখি, সেটাই পরের দিন সকালে দুপুরে হয়ে যায়। আর সকালের নাস্তা তো আমাদের একদমই হালকা পাতলা হয়, সেজন্য এতটা ঝামেলা হয় না। আর আজকে রান্না করব একটু বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করব, একটু তো গুছিয়ে ভিডিও করব, সেই উপায়টাও পেলাম না। হট কারেন্ট চলে গেল। তো কারেন্টের আশায় যদি বসে থাকি, রান্না করতে করতে অনেক সময় হয়ে যাবে দেরি। তো ভাবলাম যে সব কিছু গুছিয়ে যে মোবাইলে ফ্ল্যাশ দিয়েই শুরু করে দিই। তো যেই রান্নাঘরে আসলাম, বিরিয়ানির মাংসের মধ্যে যে মশলাগুলো দিচ্ছি, তখনই কারেন্ট চলে আসলো। তো যাক, আমার কপালটা ভালো, একটু আলো পেলাম। আর আমি কিন্তু সবসময় বিরিয়ানির মাংসটা হাতে মেখে ডলে ডলে মশলাগুলো মেখে তারপর রান্না করি। আপনারাও একটু ট্রাই করে দেখবেন হাতে মশলাগুলো মেখে তারপর রান্না করতে, দেখবেন অনেক মজা হয়। আর যখন আপনি মেখে বসিয়ে দিবেন, ওই মাংসটা থেকে আলাদা একটা রকমের ঘ্রাণ বের হয়। তো যাই হোক, এই দিকে আমি আলুগুলো কেটে ধুয়ে এবং একটু ঝর্দা রং দিয়ে বেজে নিচ্ছিলাম। বিরিয়ানির মধ্যে যদি একটু আলু না দিই একদমই খেতে ভালো লাগবে না। আর আমার বাসায় যেহেতু সবাই আলু পছন্দ করি, তো আলু না দিলে তো আর মজাই লাগে না। তো যাই হোক, এইদিকে আবার অনেকগুলো থালাবাটি জমে গিয়েছিল, সেইগুলো একটু ক্লিন করে এই পাশটা একদমই পরিষ্কার করে তারপর রান্নাটা বসিয়ে দিব। এই ফাঁকে মাংসটা হতে থাক। তো সব কিছু ক্লিন করে গুছিয়ে এখন চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিব 15-20 মিনিট, তারপর রান্না করব। আচ্ছা, আমার এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তো আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে। যদি এই বোনের ভিডিওটি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর হচ্ছে আপনার ফ্যামিলির সবার সাথে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। তো যাই হোক, এই দিকে কিন্তু এখন বিরিয়ানিটা বসিয়ে দিব, অপর পাশে মাংসটা নামিয়ে এবং যে আলুটা বেজে রেখেছিলাম সেটাও কিন্তু চুলা অফ করে রেখে দিয়েছি। এখন হচ্ছে বিরিয়ানির জন্য চালটা বেজে নিচ্ছি। আর যখন আপনারা দেখবেন চালটা একদমই পাতলা হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে চাল ভাজা হয়েছে। এইখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, যত চালটা বেজে নেবেন তত কিন্তু পোলাও, বিরিয়ানি এবং খিচুড়ি ঝরঝরে হয়। সেটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। আর হচ্ছে লবণের পরিমাণটা আমি বলে দিই, 1 কেজি চালের জন্য 1 মুঠ লবণ দেবেন। হাতের মুঠিটা একটু নেবেন, আর হচ্ছে প্রয়োজনে একটু কম নেবেন। আর এই সময় একটু চেক করে দেখবেন, যদি লবণটা লাগে আবার দিয়ে দিবেন। আর বিরিয়ানি রান্না করবো, আলু বকরা কিশমিশ না দিলে কি হয় বলেন? তো এটা হচ্ছে কি আমার মেয়েদের পছন্দ, বিরিয়ানির মধ্যে আলু বকরা এবং কিশমিশ দিতে হয় ওদের জন্য। আর এখন দমে বসিয়ে দিব। আর দমে বসানোর আগে কিন্তু আমি সবসময় একটু পলি দিয়ে দিই, এতে করে কিন্তু দেখেন বিরিয়ানিটা কী সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমি কিন্তু সবসময় রান্না করি এইভাবে। আর পলি দেওয়ার যে টেকনিকটা, সেটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।